অর্জন করে নিয়েছেন এই রবিউল ইমন। সজীব লম্বা শটে ক্লিয়ার করে নিলেন। ফুটবল একাডেমি দখলে বল, কানাই উঁচু করে বাড়িয়েছেন, ইমানি বল দখলের চেষ্টা কিন্তু সেখানে বলে নিয়ন্ত্রণ নিতে পারেননি। ইমন 11 নম্বর জার্সি পরিহিত, দুর্দান্ত খেলে থাকেন, ডান প্রান্ত দিয়ে আক্রমণ যাওয়ার চেষ্টা, সেখানে সামুয়েল রাকসামের বাধা, বলে নিয়ন্ত্রণ নিয়েছে, রাকসাম দিয়েছেন খানাইকে, খানাই দেখে নিচ্ছেন কাকে দেবেন, বাইছেন ইমানির উদ্দেশ্যে, সেখানে আলী নেওয়াজের অবৈধ বাধা, ইমানিকে যদি চুকের আইনি করে পারি মুসা আহমদ সুইটের ফাউলের বাঁশি বাজিয়েছেন মুসা আহমদ সুইট এবং সতর্ক করে দিয়েছেন আলী নেওয়াজকে। ফ্রি কিক লাভ করেছে ফুটবল একাডেমি ভৈরবগঞ্জ বাজার। সামুয়েল রাকসাম শট নেবেন, 19 জাতীয় ফুটবল দলে খেলে আসা এবং 20 জাতীয় দলের সদস্য সামুয়েল রাকসাম শট নিচ্ছেন। মধ্যমাঠ থেকে শট নেবেন, দেখে মনে হচ্ছে সরাসরি গোল পোস্টে শট নিচ্ছেন, সেখানে দেয়ালে লেগে প্রতিহত আলম। আবার আক্রমণে সুপারস্টার ক্লাব গোল মিলাদ কিন্তু বলে নিয়ন্ত্রণ রাখতে পারেনি, সেখানে 14 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের বাধা, আলম ছিলেন সেখানে। কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন আলম। কর্নার কিক লাভ হয়েছে সুপারস্টার ক্লাব। 8 নম্বর জার্সিধারী খেলোয়াড় সুপারস্টার ক্লাব গয়গড়ে কর্নার কিক নিতে এগিয়ে গিয়েছেন। 8 নম্বর জার্সিধারী আকবর শট নিচ্ছেন, লম্বা চুলের অধিকারী দীর্ঘদেহী ফুটবলার আকবর শট নিচ্ছেন। কর্নার কিন্তু গোলের অর্ধেক সুযোগ বলা হয়, দেখা যাক সেই সুযোগটি কাজে লাগাতে পারেন কিনা একজাক তারকা নিয়ে গঠিত দল সুপারস্টার ক্লাব গয়গড়। দুর্বল শট যেটি দেয়ালে লেগে প্রতিহত। ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি দখলে শেষ পর্যন্ত আবারও আকবর দখলে নিয়েছেন, ডান প্রান্তে ডিবক্সের মধ্যে, সেখানে আবার সাগর হেডের বিনিময়ে ক্লিয়ার করে নিলেন সামুয়েল রাকসাম। ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি নিয়ন্ত্রণে রেখেছেন বল, দেখে নিচ্ছেন কাকে দেবেন, সামুয়েল রাকসাম বাড়িয়েছেন 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়, 7 নম্বর কায়ুম। আবারও ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি তাদের দখলে রয়েছে সামুয়েল রাকসাম, যে বলটি বাড়িয়েছেন রবিউল ইমন কিন্তু ক্লিয়ার করে নিলেন। আবার সাগর, ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি রক্ষণ ভাগের খেলোয়াড় নিয়ন্ত্রণ রাখতে পারেননি, আকবর গোল পাস, ভালো একটি সুযোগ ছিল, মিলাদ কিন্তু ভালো জায়গায় ছিলেন, আকবর বলটি বের করে দিতে পারলে কিন্তু গোলের একটি দারুণ সুযোগ তৈরি হতো সুপারস্টার ক্লাব গয়গড়ের। কাহিম থ্রোয়িং করে দিয়েছেন সামুয়েল রাকসামকে। ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি দখলে রাকসাম উঁচু করে বাড়িয়েছেন, কিন্তু ফাঁকা জায়গায় সরাসরি গোলরক্ষক অমির নিয়ন্ত্রণে বল। প্রচুর দর্শক উপস্থিতি আমরা লক্ষ্য করছি, মাঠে চারপাশে অসংখ্য দর্শক অবস্থান নিয়েছেন। কায়ুম 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় বলে নিয়ন্ত্রণ রাখতে পারেননি, থ্রোয়িং লাভ করেছে সুপারস্টার ক্লাব গয়গড়। রবিউল ইমন থ্রোয়িং করেছেন 4 নম্বর জার্সিধারী। সাগর আক্রমণে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি, সেখানে আলী নেওয়াজের বাধা, ইমানিকে অবৈধ বাধা দিয়েছিলেন আলী নেওয়াজ এবং ফ্রি কিক লাভ করেছে ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। ভালো জায়গায় ভালো সুযোগ, দেখা যাক সুযোগটি কাজে লাগাতে পারে কিনা। দর্শকদের উল্লাস আমরা লক্ষ্য করছি, প্রচুর দর্শক কিন্তু মাঠে উপস্থিত হয়েছেন, হাজার হাজার দর্শক, কানায় কানায় পূর্ণ মাঠের চারপাশ। দর্শকরা কিন্তু মুখিয়ে আছেন গোলের আশায়, দেখা যাক সেই গোলটি এবার আদায় করে নিতে পারে কিনা ভৈরবগঞ্জ ফুটবল একাডেমি। ভালো একটি সুযোগ কিন্তু তাদের জন্য তৈরি হয়েছে। শুট নেবেন 15 নম্বর জার্সিধারী খেলোয়াড় ভৈরবগঞ্জ ফুটবল একাডেমির
শুভ শট নিচ্ছেন 15 নম্বর জার্সিধারী ফুটবলার, দারুণ খেলছেন মাঠে। দেখা যাক এই শটটি কাজে লাগাতে পারে কিনা ময়ূরভঞ্জ ফুটবল একাডেমির খেলোয়াড়রা। শুভ ডিবক্সের মধ্যে দিয়েছেন, এবার কিন্তু আকবর হেডের করে কর্নারের বিনিময়ে আক্রমণটি প্রতিহত করলেন। আবার কর্নার কিক লাভ করেছে ময়ূরভঞ্জ ফুটবল একাডেমি। আবারও সেই শুভ কর্নার কিক নিতে এগিয়ে গিয়েছেন। শুভ শুট নিচ্ছেন, আরেকটি সুযোগ ময়ূরভঞ্জ ফুটবল একাডেমির জন্য। ডিবক্সের মধ্যে আবারও আলী নেওয়াজ কর্নারের বিনিময়ে আবারও দলকে রক্ষা করলেন।